হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্যালাক্সি মাইন্ড। সবাই কেমন আছেন? আমি দেবকণা। আজকে আবার একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিও টপিকটা কিন্তু একটু আলাদা রকম হতে চলেছে। এরকম ভিডিও আমি আপনাদের সাথে আগে কোনোদিন শেয়ার করিনি। তো আমি তো ভীষণ খুশি হয়েছে এই ভিডিওটা বানিয়ে, কারণ নাকি অনেকদিন থেকে আমি ভেবে রেখেছিলাম যে এরকম ভিডিও আপনাদের সাথে কোনোদিন শেয়ার করব। তো যাই হোক, আমাদের যখন ফ্ল্যাটটা বানানো হয়েছিল তখন ওর মধ্যে কিছু ওয়ার্ড্রপ বানিয়েছিলাম। তো ওয়ার্ড্রপের মধ্যে একটা পোর্শন ছিল ঠাকুরের জন্য। তো ঠাকুরের পোর্শনটা আমি ওদেরকে বলেই দিয়েছিলাম যাতে এরকম ঠাকুরের যে সিংহাসন হয় না, ওই টাইপের বানানোর জন্য। ঠাকুরের সিংহাসন রাখার মতো সিংহাসন বানানোর মতো কোনো জায়গা আমাদের ছিল না, যেহেতু ছোট ঘর। তো সেই জন্য ওই পোর্শনটাতেই বলেছিলাম যে কার্ভ করে যে এরকম মন্দিরের মতো থাকে না, ওখানে প্যাটার্ন করে, তো সেরকম টাইপের কিছু বানিয়ে দিতে। তো সেরকম ওরা বানিয়েও দিয়েছিল, কিন্তু ওর মধ্যে না কোনো কালার করা ছিল না বা কিছু ছিল না। একদম লাস্টে টাইম ছিল না বলে আমাকে বলেছিল যে ওটা পরে আর কি ওয়ালপেপার দিয়ে কিছু লাগিয়ে নিতে, তাহলে কিন্তু ভালো লাগবে। তো সেই কারণে ওখানে অনেক দিন থেকেই পড়েছিল ওটাকে, ওটা নিয়ে কিছু করা হচ্ছিল না। অনেক দিন থেকেই ভেবে রেখেছিলাম এখানটা খুব সাদামাটা লাগছে দেখতে, আর এখান থেকে কিছু একটা করতে হবে যাতে খুব ইন্টারেস্টিং লাগে জিনিসটা, আর মন্দির টাইপের বেশ একটু কি বলবো হাইলাইট হয়, খুব ভালো লাগে। তো সেই রকমই কিছু ভেবেছিলাম। তো যাই হোক, তখন ভাবলাম এখন ভাবলাম যে সামনে যেহেতু জন্মাষ্টমী আসছে আর আমার গোপালও আছে, তো সেই কারণে জন্মাষ্টমীর পুজো করবো। তো তার জন্য ভাবলাম যে মন্দিরটাকে আগে ঠিক করি আর কি। ওটাকে দেখতে এমন ফাঁকা ফাঁকা লাগছে, একদম প্লেন সাদা মাটা ছিল। তো সেই কারণে ভাবলাম যে ওটাকে আগে ঠিক করি। তো ওটার উপরেই আমি কিছু প্যাটার্ন টাইপের পেন্টিং করেছি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পার্সোনালি ওটা বানিয়ে ভীষণ খুশি হয়েছি। আমার ভীষণ ভালো লাগছে এখন ওটা দেখতে। আগে যেরকম সাদা সাদা ছিল, তো এখন সেটা সাদাটা আর নেই, দেখতে বেশ ভালো লাগছে, কালারফুল হয়েছে। আর কালারফুল জিনিসপত্র তো আমার ভীষণ ভালো লাগে, সেটা তো আপনারা সবাই জানেন। আমি প্রত্যেকটা ভিডিওতেই প্রায় বলি যে আমার ভিডিওগুলোর মধ্যে যা বানাই কালারফুল ছাড়া আমি বানাতে পারি না। আমার কালার ইউজ করতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। অনেক কথা বলে দিলাম, তো চলুন তাহলে শুরু করা যাক। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। এই দেখুন, এই যে প্যাটার্নটা করা রয়েছে, এই প্যাটার্নটা এরকম আধ খাপচা মতো হয়েছিল। তো সেই জন্য সাইডগুলো একটু ভরাট করতে হবে। এরকম কাটিং এটা দেখা যাচ্ছে, প্লেন নেই এখানটা। তো সেই জন্য একটুখানি স্যান্ড পেপার দিয়ে ঘষে নিয়ে এই সাইডটাতে একটুখানি ওয়ালপুট্টি পেস্ট লাগাচ্ছি। ওয়ালপুট্টির সাথে জল মিশিয়ে একটা মোটা থিকে পেস্ট বানিয়ে নিয়েছি। তো সেটাই ভালো করে লাগিয়ে নিলাম। তারপর জল দিয়ে ওটাকে সমান করে নিতে হবে। এরপর একটা কালার বানাবো, সেটা হচ্ছে হোয়াইট কালার, আর এই যে ডার্ক গ্রিন কালার, আর এর সাথে একটুখানি ব্লু কালার মিশিয়ে একটা কালার বানিয়েছি। একদম হোয়াইট কালারটা বেশি থাকবে, তার মধ্যে এই গ্রিন কালারটা একদম একটুখানি, আর ব্লু কালারটা তো আরও একটুখানি। তো সব মিশিয়ে এরকম একটা কালার হয়েছে, একটা সুন্দর কালার, লাইট একটা স্কাই ব্লু টাইপের কালার। তো সেই কালারটাই এখন এখানের মধ্যে ফিল করব পুরোটা। তো প্রথমেই আমি কিন্তু জেসো অ্যাপ্লাই করে নিয়েছি। এখানে যেহেতু এর উপরে সানমাইকা লাগানো ছিল, তো সানমাইকাটা তো একটু কি বলবো খসখসে হয় না, একটু তেলতেলে হয়। তো তার মধ্যে একটুখানি স্যান্ড পেপার দিয়ে ঘষে নিয়ে এর মধ্যে ফার্স্টে কিন্তু জেসো অ্যাপ্লাই করে নিয়েছি পুরোটাতে। তো তারপরেই কিন্তু এই যে কালারটা একটা বড় জায়গায় ঢেলে নিলাম, আর এরকম একটা বড় ব্রাশের সাহায্যে সব পুরোটা এখানে ফিল করে নেবো। তো খুব ভালো করে ফিল করে নিতে হবে। আর সাইডে যদি আপনাদের দেরি বোঝা যায় যে সাইডে মাস্কিং টেপ না লাগালে কালারটা বেরিয়ে যেতে পারে, তাহলে কিন্তু মাস্কিং টেপ লাগিয়ে নিতে পারেন। আমি আর মাস্কিং টেপ লাগাইনি, তো একটু যা লাগবে সেগুলো আর কি সাইড থেকে মুছে দেবো। তো খুব হালকা করেই করেছি আর কি, যাতে মাস্কিং টেপ সাইডে লেগে না যায়। তো সাইডে তাও একটু লেগে গেছিলো, যেহেতু ব্রাশটার সাইড থেকে চলে গেছিলো। তো সেই কারণে সেগুলো আস্তে আস্তে মুছে নিলাম। তো এইটা তো কমপ্লিট হয়ে গেল। এরপর একদিন পরে এটা শুকিয়ে যাওয়ার পর এর মধ্যে কিছু প্যাটার্ন ড্র করে নিয়েছি, ফার্স্টে আর কি ড্রয়িং করে নিয়েছি। তো সেইগুলোই এখন কালার করব। তো এখানে কিছু লোটাস আর লোটাসের পাতা এই টাইপেরই কিছু গাছ পাতা, এরকম লতা পাতা এরকম টাইপেরই কিছু করেছি ড্রয়িংটা। তো ড্রয়িংটা এখানে ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু কালারটা যখন হয়ে যাবে তখন ড্রয়িংটা কী ছিল সেটা আপনারা ভালো করে বুঝতে পারবেন। তো এখানে যেখানে লোটাস এঁকেছি সেই জায়গাগুলো আগে ফার্স্টে কালার করে নিচ্ছি। একটা ফ্লুরোসেন্ট পিঙ্ক কালার নিয়েছি, তো সেই পিঙ্ক কালারটা দিয়ে ফার্স্টেই লোটাসের পাপড়িগুলো ড্রয়িং করে নিচ্ছি, কালার করে নিচ্ছি।
লোটাসের পাপড়ি তো কালার করা কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখুন একটা গ্রিন কালার নিয়ে নিয়েছি। তো এই গ্রিন কালারটা এটা কিন্তু চক পেন, আর লোটাসটা যেটা ছিল সেটা কিন্তু অ্যাক্রেলিক কালার ছিল। আর এই চক পেনটা দিয়ে এই গ্রিন কালারটা দিয়ে আমি এখানে পাপড়িগুলো আর যে পদ্ম পাতা আছে পদ্ম পাতার নিচের দিকগুলো আর যে মানে লাইনগুলো রয়েছে মানে ডাটিগুলো লতানো যে পাতাগুলো কাণ্ড মানে হ্যাঁ বডি পোর্শনটা সেটাও কিন্তু আমি এখানে এই গ্রিন কালারটা দিয়ে পুরো ফিল করে নেব। তো এখানে যেখানে যেখানে পাতা করেছি সেখানে সেখানে এরকম করে ফিল করে নিলাম। তো এরপর দেখুন এই লোটাস যেগুলো করেছি সেটাকে হাইলাইট করার জন্য ওর মধ্যে কিছু কিন্তু মানে ডিটেলস অ্যাড করতে হবে। তো সেটাই এখানে অ্যাড করছি যাতে ফ্লাওয়ারগুলো আরও বেশি সুন্দর লাগে। তো এখানে ফ্লাওয়ারগুলো ডিটেলস অ্যাড করার পরে কিন্তু এই যে লিভসগুলো আছে আর যে বডি পোর্শনটা আছে আর যে পদ্ম পাতাগুলো আছে ওগুলোতেও কিন্তু কালার মানে ডিটেলস অ্যাড করব। তো তাহলেই কিন্তু জিনিসটা আরও বেশি সুন্দর লাগবে। তো চলুন তাহলে দেখতে থাকুন। তো এই ছিল আজকের আইডিয়া। আর কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভীষণ পছন্দ হয়েছে, আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আর মানে আমার বাড়িতে যতজন আছে সবাই তো বলেছে ভীষণ পছন্দ হয়েছে। তো আপনারা এবারও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে, তাহলে মানে আরও বেশি উৎসাহিত হব যে অন্য অন্য জায়গায় আরও পেন্ট করার জন্য উৎসাহিত হব। তো আরও অনেক জায়গায় করব বলে ভেবে রেখেছি। তো সেগুলো আস্তে আস্তে আসবে, সব জায়গায় তো একসাথে করা সম্ভব নয়। আর মেয়েও আছে তো ও সবসময় করতে দেয় না, ওকে গুছিয়ে রেখে করতে হয় আর কি। তো যাই হোক, চলুন তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখাবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।